ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো হিমেল আশরাফ পরিচালিত, শাকিব খান অভিনীত তার নতুন আপকামিং মুভি রাজকুমার, যেটা ঈদে রিলিজ করবে। তো রাজকুমারের ফার্স্ট সং কিন্তু আজকে রিলিজ করা হয়েছে, রাজকুমার। তো সেই গানটা নিয়ে কথা বলবো, আসলে গানটা কেমন ছিল। তো রাজকুমার মুভির এটা ফার্স্ট সং এবং এটা কিন্তু একটা রোমান্টিক গান। তো রাজকুমার টাইটেল ট্র্যাক গানটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং পরিচালক হিমেল আশরাফ, তিনি কিন্তু প্রিয়তমার যে গানটা ছিল ও প্রিয়তমা, তো সেই গানটাকে কিন্তু মাথায় রেখে এই গানটা আসলে করছে। এর কারণ হলো প্রিয়তমা মুভিতে জন্য কিন্তু ও প্রিয়তমা যে গানটা আসছিল সেই গানটা কিন্তু দর্শকের প্রচুর পছন্দ হয়েছিল, ঈদের সেরা একটা গান ছিল। তো সেই গানটা কিন্তু কোথাও গিয়ে মুভিটার প্রমোশনের জন্য অনেক অনেক একটা বড় কাজ করছে। এবং সেই কথা মাথায় রেখে সেইভাবেই কিন্তু এই গানটাকে করা হয়েছে। এই গানটাও কিন্তু কোথাও গিয়ে দেখবেন যে অন্ততপক্ষে 10% হলেও কিন্তু দুইটা গানের মধ্যে মিল আছে। তো রাজকুমার এই রোমান্টিক গানটা কিন্তু গেয়েছে বালাম এবং কোনাল, এবং গানটির লিরিক্স করছেন আসিফ ইকবাল, গানটির মিউজিক করছেন আকাশ সেন। তো আকাশ সেন খুব সুন্দর একটা মিউজিক করছেন এখানে, এবং বালাম কোনাল তারা খুব সুন্দর গেয়েছে গানটা। তাদের সত্যি বলতেছি এত সুন্দরভাবে তারা গানটি গেয়েছে, যেহেতু রোমান্টিক একটা গান। তো এই গানটা কিন্তু প্রত্যেকটা দর্শকের কাছে ভালো লাগবে, এবং সাকিবের যারা ভক্ত আছে তো তাদের কাছে সত্যি বলতেছে এই গানটা ব্যাপক ব্যাপক লাগবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু রোমান্টিক একটা গান, এটা বারবার তারা শুনবে, গুনগুন করে গাইবে। তো মানে এমন একটা গান হয়েছে আর কি। এবং আহ, আসিফ ইকবাল খুব সুন্দর গানটির লিরিক্স করছেন। গানটির কথাগুলো খুব সুন্দর ছিল, এবং মিউজিক ভিডিও, তো গানটার মিউজিক ভিডিও এটা কিন্তু পুরো গানটাই কিন্তু শ্যুট করা হয়েছে বাইরে, অর্থাৎ ইউএসএ গানটা কিন্তু শ্যুট করা হয়েছে। তো সিনগুলো খুবই সুন্দর ছিল, সুন্দর সুন্দর জায়গায় গিয়ে শ্যুট করা হয়েছে। এবং আহ, শাকিব খান কর্টেনেই, তো এই দুজনের যে কেমিস্ট্রি সেটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, মজা করতেছে। তো যেহেতু এটা একটা রোমান্টিক গান, তো সেখানে দুজনের কেমিস্ট্রিটা খুব জরুরি। এবং কোথাও গিয়ে কেমিস্ট্রিটা আমার কাছে খুব একটা ভালো লাগছে এমনটা না, কিন্তু হ্যাঁ ভালো, যেহেতু রোমান্টিক গান সে হিসেবে মোটামুটি ছিল। এখানে অন্য কোনো নায়িকা হলে, বাংলাদেশের অন্য কোনো হিরোইন হলে অবশ্যই এটা কিন্তু আরও ব্যাপক লাগতো। তো বেসিক্যালি গানটার মিউজিক ভিডিও যে খুব একটা আহামরি সুন্দর হয়েছে গানটার মতো এমনটা না, কিন্তু আমার কাছে গানটা খুব ভালো লাগছে। হয়তো বা সাকিবের যারা ফ্যান আছে তারা এই আমার কথাটা খারাপ মনে করবে, আসলে এমনটা না। প্রিয়তমার গানটা যে লেভেলের হয়েছিল, ও প্রিয়তমা কিংবা প্রিয়তমার বাদবাকি গানগুলো গানগুলো কিন্তু দুর্দান্ত ছিল। গানগুলোর মিউজিক ভিডিও কিন্তু অসাধারণ। তো সেখান থেকে বলতে গেলে এই গানটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। অবভিয়াসলি গানটা খুব সুন্দর ছিল, গানটা আমার দারুণ লাগছে, কিন্তু এই গানটার মিউজিক ভিডিও সত্যি বলতেছে আমার খুব একটা ভালো লাগে নাই। ইভেন গানটা কিন্তু ইউটিউবে দেখবেন আপনি, অফিসিয়ালি কোথাও পাবেন না। ইউটিউবে অফিসিয়ালি ওইভাবে কিন্তু গানটা এখন পর্যন্ত আমি পাই নাই। ফেসবুকে গানটা শুনছি, ফেসবুকে দেখছি। তো অবশ্যই যারা গানটা শুনবেন বা দেখবেন, তো তারা ফেসবুকে শাকিব খানের যে পেজ আছে সেখানে শুনতে পাবেন, কিংবা বালাম কোনাল এদের যে ফেসবুক পেজ আছে তো সেই পেজগুলোতেও কিন্তু গানটা শুনতে পাবেন। অবভিয়াসলি গানটা খুব সুন্দর ছিল, গানটা তারা খুব সুন্দর গেয়েছে, প্রত্যেকের ভালো লাগবে। এবং ঈদের সেরা একটা রোমান্টিক গান হবে এটা, যেটা মানে প্রত্যেকে গানটা শুনবে, গুনগুন করে গাইবে। তো যাই হোক, এই ভিডিও ভালো লাগলো, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।